আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি রমজান মাসের আমাদের বিশেষ উদ্যোগ ফুল স্পোকেন ইংলিশ কোর্সের। আজকে হচ্ছে 18তম ক্লাস এবং আজকের পরে 19তম ক্লাস হবে, সেটা হবে সর্বশেষ ক্লাস। আম, আমাদের আজকের ক্লাসের পরে আগামীকাল তো অফ থাকবে কদরের রাত হিসেবে। পরবর্তী রাতে আমাদের সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে 19টা ক্লাসে গিয়ে আমাদের কোর্সটা শেষ হচ্ছে। আচ্ছা, আজকে ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে করবেন। আজকে আমরা সবচেয়ে বড় শীটটা পড়বো। আমরা সবাই কি এখনই বলবো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। আমাদের হাতে আজকে সময় কম, কিন্তু পড়া বেশি। সময় কম, পড়া বেশি, আমি সবাইকে বলবো দ্রুত আপনারা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিয়ে যান, শেয়ার করে দিবেন। আমাদের আজকে শীটটা আপনারা দেখবেন 62 পৃষ্ঠা। আমি জানি পুরোটা পড়তে পারবো না, তারপর আমি চেষ্টা করবো যতখানি পড়া যায়। 62 পৃষ্ঠার এই শীটটি আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবেন। আমরা ক্লাসটি এখনই শুরু করব, অন্যথায় হচ্ছে আজকে শেষ করতে পারবো না। আজকে ভোকাবুলারি পার্টটাও বাদ দিব, যাতে করে হচ্ছে আমরা পড়াটা শেষ করতে পারি। আহ, দেখি কতখানি শেষ করা সম্ভব হয়। সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। মাশাআল্লাহ, আস্তে 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 অনেকেই জয়েন করছেন। যারা আমাদের মাদানী নিসাব এবং হাইফজ বিভাগে ভর্তি, ডিপ্লোমাতে ভর্তি হয়েছেন, সবাইকে অনেক অনেক শুক্রিয়া। আমাদের মাদানী নিসাব এবং ডিপ্লোমায় প্রায় কোটা পূর্ণ। আহ, মাদানী নিসাবে তো 130-এর কাছাকাছি ছাত্র ভর্তি হয়ে গেছে প্রথম বর্ষে, এবং ডিপ্লোমাতে প্রায় 90 জনের মতো ছাত্র ভর্তি হয়ে গেছে। অর্থাৎ আমরা হয়তো ভর্তি যে কোনো সময় শেষ করব। আমাদের যেটা কোটা টার্গেট ছিল সেটা প্রায় অধিকাংশই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা হাইফজ বিভাগে ভর্তি, যেটা কোটা খালি আছে যে বিভাগটা, সেটা হচ্ছে হাইফজ বিভাগ। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব। আমাদের অন্য অন্য বিভাগগুলো যেমন খুব ভালো করছে, মাদানী নিসাব এবং হচ্ছে আমাদের ইংরেজি বিভাগ, ইংরেজি কম্পিউটার বিভাগ, আমরা চেষ্টা করে যাব যে আমাদের হাইফজ বিভাগটাও যেন সেগুলোর থেকেও ভালো হয়। আমাদের এই বছর, আমরা কালকেও একটা মিটিং হলো, আমাদের মিটিং এর সিদ্ধান্ত ছিল এরকম, আমরা এই বছর সবচেয়ে মানে চেষ্টা করব আমাদের হাইফজ বিভাগটাকে যেন অন্য বিভাগগুলোর থেকেও আরো ভালো করা যায়। মানে আমাদের একটা মূল টার্গেট থাকবে এই যে হাইফজ বিভাগটাকে উন্নত করা। আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, আমাদের ক্লাসটা আজকে খুব দ্রুত শুরু করতে হবে। সবাই একটু শেয়ার করে দিবেন। 62 পৃষ্ঠার এই শীট আমাদেরকে শেষ করতে হবে আজকে, আমরা চেষ্টা করবো শেষ করার জন্য। এবং পড়াগুলো খুব মজাদার, সবাই কি বলবো দ্রুত শেয়ার করে দেন। আর কারা কারা এই পর্যন্ত, আমরা তো একদম শেষের দিকে এসে উপস্থিত হলাম। আমাদের গত 17টা ক্লাস, গত 17টা ক্লাস কারা কারা উপস্থিত ছিলেন আমাদেরকে একটু জানাবেন। গত 17টা ক্লাস কারা কারা আমাদের সাথে ছিলেন জানাবেন। আমরা এবং আজকের ক্লাসেও আছেন, আগামী ক্লাসেও কারা কারা থাকবেন জানাবেন। আগামী ক্লাস কিন্তু আমাদের সর্বশেষ ক্লাস হবে ইনশাল্লাহ। কারা কারা আমাদের সাথে ছিলেন বিগত 17টি ক্লাস, আমাদেরকে একটু কমেন্টে লিখে জানাবেন। যে অনেকেই লিখে দিচ্ছেন, অনেকেই লিখে দিচ্ছেন, আমি যদিও হচ্ছে ঠিক করে দেখতে পারতেছি না। এখন 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 দেখতে পারবেন ইনশাল্লাহ। বইয়ের জন্য অনেকেই নক দিচ্ছেন, আমি সবাইকে অনুরোধ করব, আমরা এই মুহূর্তে একদম নিরুপায়। আমি ছাড়া আসলে আমাদের প্রতিষ্ঠানে কেউ নেই। আমি আজকে সবকিছু ফিটিং টিটিং করে ক্লাসে বসলাম, অন্যদিন আমাকে হয়তো দু একজন সহযোগিতা করে। আজকে আমাকে সহযোগিতা করার জন্য একদমই কেউ নেই, আমি একদম একা একই ক্লাসে ক্লাসে সব রেডি করলাম। আমাদের ইনশাল্লাহ 6 শাওয়াল আমাদের প্রতিষ্ঠান সমস্ত স্টাফরা চলে আসবে। আমরা 6 শাওয়াল থেকে আমরা আহ, বই নতুন করে টাকা সংগ্রহ করা এবং দেওয়া, এই বিষয়গুলো আমরা করতে পারবো। আচ্ছা, এখানে অনেকেই লিখছেন, ইবনে মুস্তাফির ভাই, হাসান মাহমুদ ভাই, দেলাওয়ার হোসেন ভাই, নাইম আহমেদ ভাই, মিজানুর রহমান ভাই, আহ তারপরে হচ্ছে রাফি শেখ, তারপরে হচ্ছে নাজমুদ্দিন ফয়সাল, নাজমুদ্দিন ফয়সাল সহ আরো অনেকেই দেখছি আপনারা হচ্ছে সবগুলো ক্লাস করেছেন, আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া। আচ্ছা, সবাইকে অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া সবাইকে। আচ্ছা, আমরা কমেন্টে সবাই হচ্ছে একে অপরের বিরুদ্ধে মাঝে মাঝে লেখালেখি শুরু করে দেই। আহ এটা করব না, হ্যাঁ এটা করব না। আমরা আমরা নিজেদের ছাত্রদের মধ্যে একে অপর একজনের উত্তর না হলে একজন আরেকজনের বিরুদ্ধে লেখা শুরু করি, আপনার উত্তর হয়নি এই সেই এরকম কিছু লিখবো না, একে অপরের বিরুদ্ধে কিছু লিখবো না।
আচ্ছা, সাইয়েদ আহমদ ভাই, আপনার আপনার কমেন্টও পেয়েছি। সবাইকে অনেক অনেক শুক্রিয়া। আমরা এবার হচ্ছে পড়ায় চলে যাচ্ছে। আপনারা সবাইকে শেয়ার করেছেন না? সবাই শেয়ার করেনি। আমি দেখতে পাচ্ছি যে প্রায় 200 মানুষ এই মুহূর্তে দেখছেন, কিন্তু শেয়ার করেছেন মাত্র 58 জন মানুষ। হ্যাঁ, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এই 10 বেজে গেছে। শেয়ার করেছেন মাত্র মাত্র 58 জন মানুষ। ভাই দ্রুত শেয়ার করে দেন, আমি পড়া শুরু করে দিচ্ছি। সবাইকে একটু অনুরোধ করবো দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা আজকে প্যাটার্ন পড়বো। প্রথম প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে ধরেন। লেটস মি গো, লেটস মি গো, লেটস মি গো, এটা সবাই একটু পড়ে ফেলেন। লেট মি গো কয়েকবার আমার সাথে সাথে ধরেন। লেট মি গো, আমাকে যেতে দাও। ডোন্ট লেট মি গো, আমাকে যেতে দিও না। ডোন্ট লেট মি গো, আমাকে যেতে দিও না। লেট মি গো, আমাকে যেতে দাও। ডোন্ট লেট মি গো, আমাকে যেতে দিও না। আচ্ছা, এবার এবার হচ্ছে যদি কয়েকবার পড়েন, লেট মি গো, আমাকে যেতে দাও। ডোন্ট লেট মি গো, আমাকে যেতে দিও না। এবার হচ্ছে এই অনুযায়ী আমরা বাক্য বানাবো। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেট মি কমপ্লিট দ্য ওয়ার্ক, আমাকে কাজটা পরিপূর্ণ করতে দাও। লেট মি সেই সামথিং, আমাকে কিছু বলতে দাও। আর দেখবো না, যেহেতু আজকে অনেক বেশি পড়া। আমরা এবার আপনাদের থেকে জিজ্ঞেস করবো, বলেন আমাকে আমাকে খেলতে দাও। আমাকে খেলতে দাও, এটা সবাই একটু লিখেন, আমাকে খেলতে দাও। আমাকে খেলতে দাও, সবাই একটু লিখেন। হ্যাঁ, অনেকেই লিখছেন লেট মি প্লে, লেট মি প্লে। অনেকে আগের ক্লাসের শীটটা দেওয়া হয় নাই। হ্যাঁ, এটা আমি আবার দিয়ে আজকে ক্লাসের আগ মুহূর্তে দিয়ে দিয়েছি, আজকে ক্লাসের আগ মুহূর্তে দিয়েছি। লেট মি প্লে, আমাকে খেলতে দাও। মাশাআল্লাহ, সবাই সুন্দর লিখছেন, লেট মি প্লে, আমাকে খেলতে দাও। শেয়ার যারা করেননি ভাই, দয়া করে শেয়ারটা করে দিবেন। লেট মি প্লে, আমাকে খেলতে দাও। সর্বশেষ আরেকটা বাক্য লেখেন যে আমাকে আমাকে ঘুমাতে দাও। আমাকে ঘুমাতে দাও, সবাই একটু দ্রুত লেখেন, আমাকে ঘুমাতে দাও। আমাকে ঘুমাতে দাও, দ্রুত লিখবেন, আমাকে ঘুমাতে দাও। যারা এখনো শেয়ার করেন নাই, দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। আমাকে ঘুমাতে দাও। হ্যাঁ, লিখে দিয়েছেন, মাশাল্লাহ। লেট মি স্লিপ, লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও। সবার আগে লিখেছেন নোমান আহমেদ ভাই, নোমান আহমেদ ভাই সবার আগে লিখে দিয়েছেন লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও। এখনো দেখছি অনেকে শেয়ার করেন নাই ভাই, কতবার বলবো শেয়ার করে দেন। আচ্ছা, আমরা সামনে চলে যাচ্ছি। লেট মি কে আপনি চাইলে একটু সংক্ষেপে বলতে পারেন লেমি, লেমি। হ্যাঁ, লেট মি কে চাইলে আপনি সংক্ষেপে বলতে পারেন লেমি, এটা লেখা দরকার নেই, জাস্ট জেনে রাখেন। লেট মি ফিনিশ, এটার পরিবর্তে আপনি বলতে পারেন লেমি ফিনিশ, লেমি ফিনিশ। লেট মি কমপ্লিট দ্য ওয়ার্কের পরিবর্তে বলতে পারেন লেমি কমপ্লিট, লেমি কমপ্লিট। অর্থাৎ লেট মি কে, এই লেট এবং মি দুইটা শব্দকে মিলিয়ে আপনি বলতে পারেন লেমি। তবে এটা ব্যবহার খুব বেশি নাই, লেট মি এর ব্যবহারটাই বেশি। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি কমপ্লিট দ্য ওয়ার্ক, আমাকে কাজটা শেষ করে দাও। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সামনে যাচ্ছি। শুধু যে মি হয় তা না, অন্যগুলো কিন্তু হয়। যেমন তাকে যেতে দাও, লেট হিম, লেট হিম গো, তাকে যেতে দাও। লেট দ্যাম কুক, তাদেরকে রান্না করতে দাও। ডোন্ট লেট হিম ইট, তাকে খেতে দিও না। ডোন্ট লেট রাশেদ প্লে, রাশেদকে খেলতে দিও না। ডোন্ট লেট ইউর সান, ডোন্ট লেট ইউর সান ওয়াচ টিভি, তোমার ছেলেকে টিভি দেখতে দিও না। ডোন্ট লেট ইউর স্টুডেন্টস ইউজ স্মার্টফোন, তোমার ছাত্রদেরকে স্মার্টফোন ব্যবহার করতে দিও না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন লেটের ব্যবহারটা। কিছু বাক্য লিখিয়েও দিয়েছেন। আমরা এখন আরো কিছু বাক্য দেখবো, সেটা হচ্ছে আমি তাকে যেতে দিব, আমি তাকে যেতে দিব। একটু আগে পড়েছিলাম যেতে দাও অথবা যেতে দিও না, লেট হিম গো অথবা ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না। এখন আমরা আমি তাকে যেতে দিব, আই উইল লেট হিম গো, আমি তাকে যেতে দিব। আই উইল লেট হিম গো, আমি তাকে যেতে দিব। এটা একটা পড়ে ফেলেন, আই উইল লেট হিম গো, আমি তাকে যেতে দিব। আচ্ছা, পড়া লাগবে না, আমি একবার বলছি তারপরে দেখি। আই ওয়ন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দিব না। উইল আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিব। ওয়ন্ট আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিব না। ওয়ার উইল আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দিব। আচ্ছা, খুব সহজ করে বলি, আমি তাকে যেতে দিব, আই উইল লেট হিম গো, আমি তাকে যেতে দিব না। আই ওয়ন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দিব না। দুটো বাক্য লিখবেন একসাথে, আমি তাকে খেলতে দিব, আর এটা হচ্ছে আমি তাকে খেলতে দিব না। এই দুটো বাক্য লিখে ফেলেন দ্রুত। আমি তাকে খেলতে দিব, আমি তাকে খেলতে দিব না। আমি তাকে খেলতে দিব, আমি তাকে খেলতে দিব না। দ্রুত দুটো বাক্য লিখে ফেলেন। আমি তাকে খেলতে দিব প্রথম বাক্য, আর এটা হচ্ছে আমি তাকে খেলতে দিব না। দেখি দ্রুত লিখে ফেলেন। দেখি কে সবার আগে লিখতে পারেন। আর শেয়ার হয়েছে মাত্র 40টা। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, শেয়ার হয়েছে মাত্র 40টা। আচ্ছা, দেখতেছে কত মানুষ, দেখতেছে প্রায় হচ্ছে 200 মানুষ, না 200 না 300 মানুষ প্রায় দেখতেছে, বাড়ছে। আচ্ছা, আই উইল লেট হিম প্লে, আই ওয়ন্ট লেট হিম প্লে। হাবিব আল বাশার ভাই সবার আগে মানে সঠিক উত্তর দিয়েছেন। আই উইল লেট হিম প্লে, আই ওয়ন্ট লেট হিম প্লে, আমি তাকে খেলতে দিব, আমি তাকে খেলতে দিব না। আচ্ছা, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন।
আমি একটা কঠিন বাক্য জিজ্ঞেস করি, দেখি কেউ পারেন কিনা। তুমি আমাকে কেন খেলতে দাও না? তুমি আমাকে কেন খেলতে দাও না, দেখি কেউ হাসান মাহমুদ ভাই সবার আগে লিখছেন। আচ্ছা, তুমি আমাকে কেন খেলতে দাও না, কঠিন বাক্য কিন্তু। কিন্তু মানে এই প্যাটার্ন নিতে হবে, আয়ের পরিবর্তে শুধু ইউ। দেখি পারেন কিনা। তুমি আমাকে কেন খেলতে দাও না, দেখি কে। আহ, আচ্ছা, খেলতে দাও না, না খেলতে দিবে না, এটা বলে। তুমি আমাকে কেন খেলতে দিবে না? তুমি আমাকে কেন খেলতে দিবে না, দিবে না। তুমি আমাকে কেন খেলতে দিবে না, এটা একটু লিখে দেন তো, তুমি আমাকে কেন খেলতে দিবে না। আচ্ছা, আমাদের হাবিবুল বাসার ভাই সবার আগে লিখেছেন, কিন্তু বাক্য একটু সমস্যা ছিল। আজমল হোসাইন নাইম ভাই সঠিক লিখছেন, ওয়াই ওয়ন্ট ইউ, না না, আপনি ওনটা আগে দেখি কে সবার আগে লিখছেন। হ্যাঁ, আহমদ ফারাবি, ওয়াই ওয়ন্ট ইউ লেট মি প্লে। ওয়াই ওয়ন্ট ইউ, ওয়ন্ট ইউ, ওনটা আগে হবে, ওয়াই ওয়ন্ট ইউ লেট মি প্লে। ওয়াই ওয়ন্ট ইউ লেট মি প্লে। ওয়াই ওয়ন্ট ইউ লেট মি প্লে, কেন আপনি আপনি আমাকে খেলতে দিবেন না। কঠিন ছিল। ওয়াই ওয়ন্ট ইউ লেট মি প্লে, ওয়াই ওয়ন্ট ইউ লেট মি প্লে, কেন আপনি আমাকে খেলতে দিবে না। ওয়াই উইল ইউ লেট মি প্লে লিখছেন ইউসুফ ভাই, এটা মানে আপনি কেন আমাকে খেলতে দিবেন। আর কেন আমাকে খেলতে দিবে না, ওয়াই ওয়ন্ট ইউ লেট মি প্লে, অনেক কঠিন বাক্য ছিল, এটা না পারলে অসুবিধা নাই। এটা না পারলে অসুবিধা নেই, এটা অনেক কঠিন বাক্য, ওয়াই ওয়ন্ট ইউ লেট মি প্লে। আচ্ছা, একটু মনে রাখবেন, লেট অর্থ কোনো কিছু করতে দেওয়া আর কি, এটা উপরে গিয়েছে কিনা। লেট অর্থ কোনো কিছু করতে দেওয়া, না না, যায়নি, পরে আসবে। লেট অর্থ কোনো কিছু করতে দেওয়া, এটা তিনটা ফর্মে একই। লেট লেট লেট, V1 ও লেট, V2 ও লেট, V3 ও লেট। আচ্ছা, আমরা সামনে দেখি। আই লেট হিম গো, মানে আমি তাকে যেতে দেই। আই ডোন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দেই না। ডু আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দেই। ডোন্ট আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দেই না। ওয়ার ডু আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দেই। ওয়ার ডোন্ট আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দেই না। আচ্ছা, আমি আপনাকে এবার প্রশ্ন করি একটা। বলেন, আই লেট, আমি তাকে দেই। আই লেট হিম, আমি তাকে দেই। হি দিয়ে কি হবে বলেন তো। সে আমাকে যেতে দেয়, এটা ইংরেজি কি হবে বলেন। সে আমাকে যেতে দেয়, ইংরেজি কি হবে। সে আমাকে যেতে দেয়। সব একটু লিখে দেন তো, সে আমাকে যেতে দেয়। কেউ কি লিখে দিয়েছেন? হ্যাঁ, সবার আগে লিখে দিয়েছেন যে আহসানুল হক ভাই মনে হয় সবার আগে হি লেটস মি। হি, কিন্তু আপনারা সবাই ভুল লিখতেছেন। লেট একটা ভার্ব, হ্যাঁ লেট একটা ভার্ব, তো এটার সাথে এস যুক্ত হবে। লেট একটা ভার্ব, এটার সাথে এস যুক্ত হবে। হি লেটস মি গো, হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়। হ্যাঁ, মনসুর আহমেদ ভাই সঠিক লিখেছেন, এটার সাথে এস যুক্ত করেছেন। হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়। এবার লিখেন, সে আমাকে যেতে দেয় না। সে আমাকে যেতে দেয় না। 2 নম্বর টেন্স অনুযায়ী হচ্ছে হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়। 2 নম্বর, এরপর লেখেন সে আমাকে যেতে দেয় না, সে আমাকে যেতে দেয় না। এটা দেখি কি লিখতে পারেন, সে আমাকে যেতে দেয় না। আগেরটা সবাই সঠিক লিখেছেন, আর লেখা দরকার নেই। হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়। আর সে আমাকে যেতে দেয় না, এটা কি হবে বলেন। এই যে দেখছেন, অনেকে ভুলভাল লিখতেছে, তার মানে হচ্ছে 2 নম্বর টেন্সটা ভালো করে পড়ে নাই। 2 নম্বর টেন্সটা ভালো করে পড়ে নাই। আচ্ছা, লেখেন যে আহ, হয় নাই তো কারোটাই। এই যে মনসুর আহমেদ ভাই, এটা শুধু সঠিক হয়েছে। এবং সে খায় না, এটা ইংরেজি কি। সে খায় না, এটা ইংরেজি কি। সে খায় না, সে খায়, হি ইটস, সে খায় না, এটা ইংরেজি কি। তাহলে বুঝতে পারবেন যেখানে কি ভুল করছেন আপনারা। সে খায় ইংরেজি হচ্ছে হি ইটস, সে খায় না, এটা ইংরেজি কি। হি ডাজেন্ট ইট, সবাই লিখছেন হি ডাজেন্ট ইট। এখন আবার সবাই ঠিকঠাক করে লিখছেন যে হি ডাজেন্ট লেট মি গো, সে আমাকে যেতে দেয় না। আচ্ছা, মানে এখন সবাই বুঝতে পারছেন আর কি। আচ্ছা, তাহলে হি লেটস, হি ডাজেন্ট লেট, এটা কিন্তু বুঝতে হবে। হি ইটস, হি ডাজেন্ট ইট। হি গোজ, হি ডাজেন্ট গো। হি প্লেজ, হি ডাজেন্ট প্লে। এটা একটু মনে রাখতে হবে। 2 নম্বর টেন্সে হি ডাজেন্ট, সে আমাকে খেতে দেয় না, হি ডাজেন্ট লেট মি ইট, সে আমাকে খেতে দেয় না।
সে আমাকে খেলতে দেয় না, হি ডাজন্ট লেট মি প্লে। ঠিক আছে, হি ডাজন্ট লেট মি প্লে, সে আমাকে খেলতে দেয় না। আফওয়ান আফওয়ান। হি ডাজন্ট লেট মি প্লে, সে আমাকে খেলতে দেয় না, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, আমি আরেকটা বাক্য জিজ্ঞেস করতেছি। আহ, কেন তুমি আমাকে খেলতে দাও না? আগেরটা ছিল কেন তুমি আমাকে খেলতে দিবে না। এবার আমি জিজ্ঞেস করি কেন তুমি আমাকে খেলতে দাও না। লিখেন তো দেখি কেউ পারেন কিনা। কেন তুমি আমাকে খেলতে দাও না? কেন তুমি আমাকে খেলতে দাও না? হ্যাঁ, সবাই সঠিক লিখছেন, মোহাম্মদ তানভীর ভাই, শহীদ ভাই, ইলিয়াস নূর ভাই, সবাই সঠিক। কেন তুমি আমাকে খেলতে দাও না, সবাই একটু দ্রুত লিখেন তো। কেন তুমি আমাকে খেলতে দাও না? হ্যাঁ, তারেক আব্দুল্লাহ ভাই সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। Why don't you let me play? Why don't you let me play? Why don't you let me play? উত্তরটা হবে why don't you let me play? কেন তুমি আমাকে খেলতে দাও না? Why don't you let me play? Why don't you let me play? কেন তুমি আমাকে খেলতে দাও না? আচ্ছা, এই বাক্যটা কঠিন, তারপরেও যারা পারতেছেন আমার দেখে খুবই ভালো লাগতেছে যে কিছু ভাই পারতেছেন। Why don't you let me play? কেন তুমি আমাকে খেলতে দাও না? দুটো বাক্য একসাথে লিখেন তো। তুমি কেন আমাকে খেলতে দিবে না, আর তুমি কেন আমাকে খেলতে দাও না, দুইটা বাক্য একসাথে লিখেন দেখি পারেন কিনা। তুমি আমাকে কেন খেলতে দিবে না, আর এটা হচ্ছে তুমি আমাকে কেন খেলতে দেও না, দাও না। প্রথমটা লিখবেন তুমি কেন আমাকে খেলতে দিবে না, আর পরটা হচ্ছে তুমি কেন আমাকে খেলতে দাও না। দুইটা বাক্য একসাথে লিখেন দেখি। গত ক্লাসে শীট আজকে আপলোড দেওয়া হয়েছে একটু আগে, ক্লাসের আগে। ওয়াই ডোন্ট ইউ লেট মি প্লে, আর এটা হচ্ছে ওয়াই ওয়ন্ট ইউ লেট মি প্লে। মাশাল্লাহ। ওয়াই ডোন্ট ওয়াই ওয়ন্ট ইউ লেট মি প্লে, এটা হচ্ছে প্রথম বাক্য, তারপর ওয়াই ডোন্ট ইউ লেট মি প্লে। ধন্যবাদ সবাইকে, যারা যারা লিখছেন সবাইকে অনেক ধন্যবাদ। প্রথমটা হচ্ছে তুমি আমাকে কেন খেলতে দিবে না। আচ্ছা, সবাই প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন না। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন না দেন বাক্যটা সঠিক হবে না। ওয়াই ওয়ন্ট ইউ লেট মি প্লে, তুমি কেন আমাকে খেলতে দিবে না। ওয়াই ডোন্ট ইউ লেট মি, তুমি আমাকে কেন খেলতে দাও না। আচ্ছা, সবচেয়ে কঠিন গুলো যেহেতু পারছেন, তো সহজগুলো তো পারবেনই। আমি সামনে চলে যাচ্ছি। এখানে অন্য অন্য টেন্স দিয়েও আছে, 3 নাম্বার টেন্স, 4 নাম্বার টেন্স, এগুলো 5 নাম্বার টেন্স, 6 এগুলো ব্যবহার কম, সেজন্য আমরা দেখতেছি না। এখানে কিছু বাক্য দেখি। আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব। কোথায়? টু দা মস্ক, মসজিদে যেতে দিব। আমি তোমাকে মসজিদে যেতে দিব। আই ওয়ন্ট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব না। কোথায়? টু দা মার্কেট, আমি তোমাকে মার্কেটে যেতে দিব না। মাই ব্রাদার ডাজন্ট লেট মি গো, আমার ভাই আমাকে যেতে দিবে না। কোথায়? টু দ্য রিভার, নদীতে। মাই ফাদার ডাজন্ট লেট মি প্লে, আমার বাবা আমাকে খেলতে দিবে না। কি খেলতে দিবে না? ফুটবল। মাই ইয়াঙ্গার সিস্টার, আমার ছোট বোন, ডাজন্ট লেট মি রিড, আমাকে পড়তে দেয় না, মানে আওয়াজ করে বা দুষ্টামি করে। আচ্ছা, শেষ আমাদের আজকের প্রথম প্যাটার্নটা শেষ। একটা শেষ করতে কত সময় লেগে গেল। আমাদের প্রথম প্যাটার্নটা শেষ, আমরা পরের প্যাটার্নটা চলে আসতেছি। প্রথম প্যাটার্নটাই কঠিন ছিল, বাকিগুলা সহজ, আসলেই সহজ। আচ্ছা, আই নো হাউ টু ইট, আমি জানি কিভাবে খেতে হয়। আই নো হাউ টু ইট, আমি জানি কিভাবে খেতে হয়। এটা একটু কয়েকবার পড়ে ফেলেন তো, কয়েকবার পড়ে ফেলেন। আই নো হাউ টু ইট, আমি জানি কিভাবে খেতে হয়। এরপর আমরা টেন্স অনুযায়ী যাই। আই ডোন্ট নো হাউ টু ইট, আমি জানি না কিভাবে খেতে হয়। ডু ইউ নো হাউ টু ইট, তুমি কি জানো কিভাবে খেতে হয়। ডোন্ট ইউ নো হাউ টু ইট, তুমি কি জানো না কিভাবে খেতে হয়। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, আজকে কিন্তু অনেক কম, অনেক কম। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। সবাইকেই এখন 300-র মতো হয়েছে, কিন্তু সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, আমরা আবারও শিখে যাচ্ছি। আই নো হাউ টু ইট, আমি জানি কিভাবে খেতে হয়। আই ডোন্ট নো হাউ টু ইট, আমি জানি না কিভাবে খেতে হয়। ডু ইউ নো হাউ টু ইট, তুমি কি জানো কিভাবে খেতে হয়। ডোন্ট ইউ নো হাউ টু ইট, তুমি কি জানো না কিভাবে খেতে হয়। আচ্ছা, এবার আমরা কিছু উদাহরণ দেখি। আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। আই নো হাউ টু রাইট, আমি জানি কিভাবে লিখতে হয়। আই ডোন্ট নো হাউ টু প্লে, আমি জানি না কিভাবে খেলতে হয়। আই ডোন্ট নো হাউ টু রিড, আমি জানি না কিভাবে পড়তে হয়। আই ডোন্ট নো হাউ টু ড্রিম, আমি জানি না কিভাবে স্বপ্ন দেখতে হয়। ডু ইউ নো, তুমি কি জানো, হাউ টু রিসাইট দ্য হলি কোরআন, কিভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হয়। ডোন্ট ইউ নো, তুমি কি জানো না, হাউ টু রেসপেক্ট এল্ডার্স,
কিভাবে বড়দের সম্মান করতে হয়? ডু ইউ নো হাউ টু টক সুইটলি? তুমি কি জানো কিভাবে মিষ্টি ভাবে কথা বলতে হয়? এরপর অনেক উদাহরণ আছে, এত উদাহরণ দরকার নেই। হ্যাঁ, আমরা একটা সহজ বাক্য জিজ্ঞেস করি, আমি জানি কিভাবে ইংলিশ কথা বলতে হয়। হ্যাঁ, এটা লেখেন সবাই, আমি জানি কিভাবে ইংলিশ কথা বলতে হয়। আমি জানি কিভাবে ইংলিশ কথা বলতে হয়। আমি জানি কিভাবে ইংলিশ কথা বলতে হয়। সবার আগে সঠিক উত্তর দিয়েছেন ইউসুফ ভাই, আই নো হাউ টু স্পিক ইংলিশ। মাশাল্লাহ, আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি কিভাবে ইংলিশ কথা বলতে হয়। আই নো হাউ টু স্পিক ইংলিশ। হাউ, অনেকেই ছোট ছোট ভুল করেন, একটু খেয়াল করলেই হবে। অনেকে হাউ এর পরে টু দিচ্ছেন না। আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি কিভাবে ইংলিশ কথা বলতে হয়। এখনো শেয়ার অনেক কম ভাই। যারা এই মুহূর্তে প্রায় 300 মানুষ দেখতেছেন, একটু শেয়ার করে দেন। সবাই একটু শেয়ার করে দেন। আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি কিভাবে ইংলিশ কথা বলতে হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, তুমি কি জানো কিভাবে ইংলিশ কথা বলতে হয়? এটা একটু সবাই লিখে দেন, তুমি কি জানো? তুমি কি জানো কিভাবে ইংলিশ কথা বলতে হয়? তুমি কি জানো কিভাবে ইংলিশ কথা বলতে হয়? তুমি কি জানো কিভাবে ইংলিশ কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ? ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ, তুমি কি জানো কিভাবে ইংলিশ কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ? তুমি কি জানো কিভাবে ইংলিশ কথা বলতে হয়? মাশাল্লাহ, অনেক শুক্রিয়া, সবাই লিখে দিয়েছেন। আমরা এখন কারো নাম আমি বলতেছি না, অনেকেই নাম না বলার কারণে অসন্তুষ্ট। নোমান আহমেদ ভাই, জি আপনি সবার আগে লিখে দিয়েছেন। মাশাল্লাহ, আমরা সামনে যাচ্ছি, আপনারা কিন্তু পারতেছেন, মাশাল্লাহ। আচ্ছা, এরপর দেখি, এটা একটু কঠিন কিন্তু পড়লে খুব ভালো লাগবে, এটা খুব কাজেরও জিনিস, খুব কাজের জিনিস। আই ওয়ান্ট ইউ, আমি চাই যে তুমি। আই ওয়ান্ট ইউ, আমি মানে চাই, তোমার কাছে চাই। টু ইট দিস ডেট, তুমি এই খেজুরটা খাবে, আমি চাই যে তুমি এই খেজুরটি খাবে বা খাও, যেটাই বলেন। আই ওয়ান্ট ইউ টু ইট। হুম, এতটুকু। দিস ডেট বাদ দেন, আই ওয়ান্ট ইউ টু ইট, আমি চাই যে তুমি খাও। আমি চাই তুমি খাও। আই ওয়ান্ট ইউ টু ইট, আমি চাই তুমি খাও। আই ওয়ান্ট ইউ টু কাম, আমি চাই তুমি আসো। আই ওয়ান্ট ইউ টু গো, আমি চাই তুমি যাও। আই ওয়ান্ট ইউ টু মেক, আমি চাই তুমি তৈরি করো। আই ওয়ান্ট ইউ টু কুক, আমি চাই তুমি রান্না করো। আই ওয়ান্ট হিম, আমি চাই। আই ওয়ান্ট হিম টু গো, আমি চাই সে যাক। আই ওয়ান্ট হিম টু লার্ন, আমি চাই সে শিখুক। হি ওয়ান্টস মি, সে চায় যে আমি। টু হেল্প, আমি সাহায্য করি। হি ওয়ান্টস মি টু টিচ, সে চায় আমি তাকে শেখাই। রাশেদ ওয়ান্টস মি টু প্লে, রাশেদ চায় যে আমি খেলি। আচ্ছা, আপনার আশা করি তো বুঝতে পেরেছেন। এবার আমি একটা জিজ্ঞেস করি, আমি চাই যে তুমি ইংলিশ শিখো, বা তুমি ইংলিশ কথা বলো, এটাই লেখেন, আমি চাই যে তুমি ইংলিশ কথা বলো। সবাই একটু লেখেন, আমি চাই যে তুমি ইংলিশ কথা বলো। আমি চাই যে তুমি ইংলিশ কথা বলো। আই ওয়ান্ট ইউ টু স্পিক ইংলিশ। মিজানুর রহমান ভাই সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। ইমরান হোসেন ভাই দিয়েছেন, মাশাল্লাহ, সবাইকে ধন্যবাদ। আই ওয়ান্ট ইউ টু স্পিক ইংলিশ, আমি চাই যে তুমি ইংলিশ কথা বলো। কঠিন বাক্য ধরি, আমার বাবা চায় যে আমি কোরআন তেলাওয়াত করি। দেখি কে পারেন। আমার বাবা চায় যে আমি কোরআন তেলাওয়াত করি, বা আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। দেখি কে পারেন। আমার বাবা চায় যে আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। মার্শাল্লাহ, অনেকে লিখে দেন মাই ফাদার ওয়ান্টস। এখানে কিন্তু এস হবে, হ্যাঁ, এখানে এস হবে। মাই ফাদার ওয়ান্টস মি, মাই ফাদার ওয়ান্টস মি টু রিসাইট দ্য হলি কোরআন। মাই ফাদার ওয়ান্টস মি টু রিসাইট দ্য হলি কোরআন। দেখছেন, সবাই পারতেছে।
মাই ফাদার ওয়ান্টস মি টু রিসাইট দ্য হলি কোরআন। আমার বাবা চায় যে আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। আপনারা যারা এখনো শেয়ার করে দেন নাই, আমি আবারও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাই ফাদার, কারণ আমাদের অনেকগুলো ভাই প্রথম দিকে আগ্রহী ছিল, এখন তারা কোথায় আমি জানি না। মাই ফাদার ওয়ান্টস মি টু রিসাইট, আপনারা শেয়ার করে দিলে হয়তো দাদা আবারও মনে পড়বে যে প্রথম দিনের কথা, এবং তারা হয়তো আবারও ক্লাসগুলো করবে। মাই ফাদার ওয়ান্টস মি, আমার বাবা চায় যে আমি কোরআন তেলাওয়াত করি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা শেষ করে ফেললাম। আমরা সামনে যাচ্ছি। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, আমি এটাই চাই বা আমি সেটাই চাই। দ্যাটস ওয়ান্ট দ্যাটস হোয়াট সরি দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, আমি সেটাই চাই। মাঝে মাঝে আমরা বলি না আমি সেটাই চাই, আমি সেটাই চাচ্ছি, বা আমি সেটাই খাবো, আমি সেটাই নিব। তো ওই সময় বলবেন দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, আমি সেটাই চাই বা আমি এটাই চাই। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড, আমি এটাই চেয়েছিলাম। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে, আমি এটাই বলতে চাই। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে, আমি এটাই বলতে চাই। আচ্ছা সামনে যাচ্ছি। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে, আমি এটাই বলতে চেয়েছিলাম। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে, আমি এটাই বলতে চেয়েছিলাম। দ্যাটস হোয়াট আই এম সেইং, আমি তো এটাই বলছি। দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং, আমি এটাই বলছিলাম। দ্যাটস হোয়াট আই থিঙ্ক, আমি এটাই ভাবি। দ্যাটস হোয়াট আই থট, আমি এটাই ভেবেছিলাম। দ্যাটস হোয়াট আই এম থিঙ্কিং, আমি এটাই ভাবছি। দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং, আমি এটাই ভাবছিলাম। আচ্ছা, দ্যাটস হোয়াট আই নিড, আমার এটাই দরকার। দ্যাটস হোয়াট আই নিড, এটা আমার এটাই দরকার ছিল। আমরা একটা সহজ বলি, আমি এটাই ক্রয় করব, বা আমি সেটাই ক্রয় করব, আমি এটাই ক্রয় করব, বা আমি সেটাই ক্রয় করবো। এটা একটু লিখে দেন তো। করব, দ্যাটস হোয়াট আই উইল বাই। আমি ক্রয় করব। দ্যাটস হোয়াট আই উইল বাই। দ্যাটস হোয়াট আই উইল বাই, আমি সেটাই ক্রয় করব। দ্যাটস হোয়াট, আহসানুল হক ওসামা, আমি কিন্তু আপনার কমেন্টটা পাই নাই। আচ্ছা, দ্যাটস হোয়াট আই উইল বাই, আমি সেটাই ক্রয় করব। আচ্ছা মাশাল্লাহ, আমরা সামনে যাচ্ছি। এটা খুব সহজ। দ্যাটস ওয়াই, একটু আগে বলেছিলাম সেটাই, এখন বলবো সে কারণেই। এ কারণেই বা সে কারণেই। দ্যাটস ওয়াই এ কারণেই বা সে কারণেই। হি ইজ হি ইজ থেকে সংক্ষিপ্ত রূপ হি ইজ সাকসেসফুল, সে এ কারণেই সফল। দ্যাটস ওয়াই আই এম হ্যাপি, আমি এ কারণেই খুশি। দ্যাটস ওয়াই হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড, সে এ কারণেই হতাশ। দ্যাটস ওয়াই আই এম কুইটিং দ্য জব, আমি এ কারণেই চাকরিটি ছেড়ে দিচ্ছি। দ্যাটস ওয়াই আই লাইক ইউ, আমি এ কারণেই তোমাকে পছন্দ করি। আচ্ছা, আপনারা একটা লেখেন বাক্য, আমি এ কারণেই ইংরেজি শিখছি। কেউ বললো যে ইংরেজি শেখা খুব ভালো, ইংরেজি শিখলে পুরো পৃথিবীব্যাপী ইসলাম প্রচারের কাজ করা যাবে। আহ, আপনি এরপরে বলেন, আমি এই কারণে ইংরেজি শিখছি। আমি এই কারণে ইংরেজি শিখছি। এমডি ফয়সাল ভাই, আপনার কমেন্টগুলো পড়ছি, মাশাল্লাহ। আমি এই কারণে ইংরেজি শিখছি। দ্যাটস ওয়াই আই এম লার্নিং ইংলিশ। দ্যাটস ওয়াই আই এম লার্নিং ইংলিশ, আমি এই কারণে ইংরেজি শিখছি। আমি একটু আপনাদের সবাইকে বলবো যে আহ, এখানে তো সবাই মাদ্রাসার ছাত্র, আপনারা সবাই একটু ইংরেজি তো অনেকখানি শিখলেন, প্র্যাকটিসটা চালিয়ে যাবেন। আমি বলবো যে প্র্যাকটিসটা চালিয়ে যাবেন, এবং নিয়ত রাখবেন যে আপনি এটা দিয়ে ইসলাম প্রচার করবেন। আমি আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আল্লাহ আপনাকে এই তৌফিকটা দিয়ে দিবে। ইংরেজির মাধ্যমেই অনেক ইসলাম প্রচার করতে পারবেন ইনশাল্লাহ। আমরা খুব স্বপ্ন দেখি যে অল্প সময়ের মধ্যেই পুরো পৃথিবীতে বাংলাদেশের আলেমরা ইসলাম প্রচার করা শুরু করবে। আহ এবং এটা হবে ইনশাল্লাহ, আমার খুব দৃঢ় বিশ্বাস হবে। আপনারা যদি নিয়ত রাখেন হবে ইনশাল্লাহ। অন্তত আমি তো সরাসরি স্বচক্ষে বেশ কিছু এমন ছাত্র দেখেছি, তাদের নিয়তটা এত জল যে তারা এটা করবেই করবে ইনশাল্লাহ। আল্লাহ তাদেরকে তৌফিক দিবেই দিবে ইনশাল্লাহ। আপনারা এটা
নিয়ত রাখবেন। আহ ইনশাল্লাহ আল্লাহ বাস্তবায়ন করে দিবে। ইনশাল্লাহ আল্লাহ বাস্তবায়ন করে দিবে। আচ্ছা, আমরা হয়তো ফলাফলটা এখনই দেখতে পারবো না। আমরা হয়তো ফলাফলটা আজকেই দেখতে পারবো না যে আজকেই কেউ দাওয়াতি কাজ শুরু করে দিয়েছে কিনা, কিন্তু আপনারা নিয়ত রাখলে আশা করি হচ্ছে এটা আহ আগামী 2-3 বছরের মধ্যে এটা ফলাফলটা দেখা যাবে ইনশাল্লাহ। কোনো একজন ভাই আমাকে বা আলোচনা করতেছিলেন যে ইংরেজি শিখে যে আমরা দাওয়াতি কাজের কথা বলি, সেটা কি আদৌ কেউ কোচ করতেছে কিনা বা করবে কিনা। আমরা তো মাত্র শুরু করেছি, খুব বেশি দিনও হয় নাই। তো তারা খুব হতাশ যে মনে হয় দাওয়াতি কাজ হবে না। আমরা আশা করি যে হচ্ছে আপনারা যদি নিয়ত করেন ইনশাল্লাহ এটা হবে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা হবে। বড় ধরনের দাওয়াতি কাজ হবে, এবং তাদেরকে দেখানোর উদ্দেশ্যে না। তারা হয়তো আহ যারা সমালোচনা করতেছে তাদেরকে দেখানোর উদ্দেশ্য না, বরং এমনিতেই হবে ইনশাল্লাহ। এবং তারা হয়তো তখন খুশি হবে খুব। তারা হয়তো খুবই খুশি হবে। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা দাওয়াতি কাজে একটা নিয়ত রাখেন, এবং এই নিয়তে ইংরেজিটা শিখেন, এবং আল্লাহ হয়তো কবুল করবে, খুব শীঘ্রই কবুল করবে। আল্লাহ মুফতি ম্যানকের মতো মানুষকে দিয়ে যদি আহ দেশে দেশে দাওয়াতি কাজ করায়, হ্যাঁ, আল্লাহ যদি হচ্ছে আহ, আর অনেকেই, নোমান আলী খান, জাকির নায়েক, তাদের মাধ্যমে যদি তার দেশে দেশে, কতগুলো দেশে তারা কাজ করতেছেন, ইংরেজি ভাষার মাধ্যমে তারা বিভিন্ন দেশে কথা বলছে, এই বাংলাদেশে আলেমদেরকে আল্লাহ কেন তৌফিক দিবে না, ইনশাল্লাহ দিবে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আপনারা হচ্ছে সবাই নিয়ত রাখেন। ইনশাল্লাহ আমরা তো মাত্র শুরু হলো যাত্রা, খুব বেশি দিন হয়নি, আমি নিজেই কাজ করছি অল্প কিছুদিন হবে। অল্প কিছুদিন বলতে 3 বছর আর কি, 3 বছরও একটা স্বল্প সময়। আহ 3 বছরও স্বল্প সামনে। যারা হতাশ তাদেরকে উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ। আল্লাহ হয়তো খুব ভালো পরিকল্পনা রেখেছেন, আগামী 4-5 বছরের মধ্যে আপনি হয়তো দেখবেন বাংলাদেশের দায়রা পুরো পৃথিবী ছড়িয়ে গিয়েছে, যেটা আহ ইতোপূর্বে কখনোই হয় নাই। আহ, বা হলেও খুব বড় আকারে হয় নাই। আমার ধারণা আর কি, ইংরেজির মাধ্যমে বাংলাদেশের আলেমরা খুব বড় পর্যায়ে হচ্ছে পুরো পৃথিবী ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, আমার সামনে যাচ্ছি। আমি কিছু কিছু বাদ দিব, যেগুলো খুব বেশি জরুরি সেগুলো পড়বো, যেহেতু আজকের অনেক বড় শিট। আই উইল ইট আ লট, আমি অনেক খাবো। এটা একটু পড়ি আমরা। আ লট মানে অনেক। আই উইল ইট আ লট, আমি অনেক খাবো। আই ইট আ লট, আমি অনেক খাই। আম ইটিং আ লট, আমি অনেক খাচ্ছি। আই ওয়াজ ইটিং আ লট, আমি অনেক খাচ্ছিলাম। আই এইট আ লট, আমি অনেক খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন আ লট, আমি অনেক খেয়েছি। অর্থাৎ এখানে আমরা আগে যা পড়েছিলাম সেগুলোই, শুধু আ লটটা যুক্ত হচ্ছে। আ লট মানে অনেক, আ লট মানে অনেক। আই উইল ইট আ লট, আমি অনেক খাবো। আম ইটিং আ লট, আমি অনেক খাচ্ছি। আচ্ছা বলেন, এখন সবাই একটু লিখে দেন, আমি অনেক পড়বো। আমি অনেক পড়বো। আমি অনেক পড়বো। লিখেছেন আই উইল রিড আ লট। আই উইল রিড আ লট। মাশাল্লাহ। আমি অনেক অধ্যয়ন করবো, এটা লিখেন তো, আমি অনেক অধ্যয়ন করব, বা আমি অনেক চেষ্টা করবো। ইংরেজি লেখেন তো, আমি অনেক চেষ্টা করব। হ্যাঁ, সবাই আই উইল রিড আ লট, আই উইল স্টাডি আ লট, আই উইল ট্রাই আ লট। সবাই লিখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আই উইল ট্রাই আ লট, আই উইল স্টাডি আ লট, আই উইল রিড আ লট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সামনে যাচ্ছি। আই উইল ইট আ লিটল, আমি অল্প খাবো। আ লিটল মানে অল্প। আই উইল ইট আ লিটল, আমি অল্প খাবো। আই ইট আ লিটল, আমি অল্প খাই। আম ইটিং আ লিটল, আমি অল্প খাচ্ছি। আই ওয়াজ ইটিং আ লিটল, আমি অল্প খাচ্ছিলাম। আই এইট আ লিটল, আমি অল্প খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন আ লিটল, আমি অল্প খেয়েছি। আচ্ছা, আমরা আবারও বলি। আই উইল ইট আ লিটল, আমি অল্প খাবো। আই উইল ইট আ লিটল, আমি অল্প খাবো। আমি একটা বাক্য জিজ্ঞাসা করি আপনাদেরকে, বলেন, আমি অল্প ঘুমাবো। আমি অল্প ঘুমাবো।
দুটো বাক্য একসাথে লিখতে পারেন, আমি অল্প ঘুমাবো এবং আমি বেশি অধ্যয়ন করব। আমি অল্প ঘুমাবো এবং আমি বেশি অধ্যয়ন করব। আই উইল স্লিপ আ লিটল, আমি অল্প ঘুমাবো আর আমি বেশি অধ্যয়ন করব। আই উইল স্টাডি আ লট। মাশাল্লাহ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। অল্প এবং বেশি আপনারা খুব সুন্দর করে বলেছেন। আচ্ছা, এখানে আমি একটু বলি, বেশি না বলে অনেকটা বললে ভালো হতো। আমি আসলে বেশি অর্থ করেছি। আমি অল্প ঘুমাবো এবং বেশি অনেক অধ্যয়ন করব। বেশি আর অনেকের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমি একটু পরে দেখা দিচ্ছি। আমি মনে করেন অর্থটা বলেছি আমি যে অল্প ঘুমাবো এবং অনেক অধ্যয়ন করব, তাহলে সুন্দর হবে। আমি অল্প ঘুমাবো, আই উইল স্লিপ আ লিটল, এবং অনেক অনেক হচ্ছে অধ্যয়ন করব, আই উইল স্টাডি আ লট। আর বেশি, দেখি বেশি, বেশি আর কমের মধ্যে পার্থক্য কি? বেশি আর কম সাধারণত তুলনার ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ, বেশি আর কম সাধারণত তুলনা হয়, এটা থেকে এটা কম, এটা থেকে ওটা বেশি। তো এইখান থেকে যখন তুলনা হবে তখন আমরা ব্যবহার করবো মোর এবং লেস। হ্যাঁ, মোর এবং লেস, মোর এবং হচ্ছে লেস। আচ্ছা, তবে একটু আগে যে বাক্যটা বলছি এটা আসলে তুলনাই, তো এটা এইভাবে বললে ভালো হবে, মোর এবং লেস দিয়ে বললে ভালো হবে। আমরা একটু দেখি, রাশেদ বেশি খাবে এবং খালেদ কম খাবে। এটা দেখেন, রাশেদ উইল ইট মোর এন্ড খালেদ উইল ইট লেস। তুলনা দিলে এইভাবে ব্যবহার হয়। মোর ব্যবহার হয় বেশির জন্য এবং লেস ব্যবহার হয় কমের জন্য। আবার বলি, রাশেদ বেশি খাবে এবং খালেদ কম খাবে। রাশেদ উইল ইট মোর এন্ড খালেদ উইল ইট লেস। আচ্ছা, এটা আগের বাক্যটা আবার জিজ্ঞেস করি, বল। আহ, আমি আহ, বেশি পড়বো, কম ঘুমাবো। লেখেন, এটা মানে এখন আপনি আগের বাক্যটা সুন্দর ইংলিশ হবে, কারণ এটা তুলনা তো। একদিকে আপনি বেশি করতেছেন, একদিকে কম করতেছেন, তো তুলনা দিলে এইভাবে ব্যবহার হয়। রাশিদ উইল ইট মোর অ্যান্ড খালেদ উইল ইট লেস। রাশিদ বেশি খাবে, খালেদ কম খাবে। তো এখন বলেন, আমি বেশি পড়বো এবং কম ঘুমাবো। আমি বেশি পড়বো এবং কম ঘুমাবো। মাশাল্লাহ। আদিলা তারাহুম বুনানা সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। তারপরে শাকিল আল আমিন, তারপরে ইউসুফ ভাই, আব্দুল্লাহ কায়কোবাদ ভাই, তারপরে হাবিব আল ওয়াসার, তারপরে হচ্ছে মোহাম্মদ উমায়ের, তারপরে হচ্ছে মাহবুব আলম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ উনাইস, আই উইল স্টাডি মোর অ্যান্ড স্লিপলেস। আই উইল স্টাডি মোর অ্যান্ড স্লিপলেস। আমি বেশি পড়বো এবং কম ঘুমাবো। আই উইল স্টাডি মোর অ্যান্ড স্লিপলেস। তুলনা দিলে তাহলে মোর এবং লেস ব্যবহার করবেন যখন দুইটার মধ্যে তুলনা দিবেন। আর যদি একটাই ব্যবহার করেন তাহলে হচ্ছিল অনেক। আমি অনেক পড়বো, আমি অনেক অধ্যয়ন করবো। লেখেন তো, আমি অনেক অধ্যয়ন করব। একটাই বাক্য, কোনো তুলনা নেই। আমি অনেক অধ্যয়ন করব, আমি অনেক অধ্যয়ন করব। শুধু একটাই বাক্য, আমি অনেক অধ্যয়ন করব। হ্যাঁ, ইউসুফ ভাই সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। শেষে কিন্তু ফুল স্টপ দিতে হবে, আই উইল স্টাডি আ লট। আই উইল স্টাডি আ লট, আমি অনেক অধ্যয়ন করবো। এখানে কোনো তুলনা নেই, তো আ লট ব্যবহার করবেন যখন তুলনা থাকবে না, আর যখন তুলনা হবে তখন হবে মোর ব্যবহার করবেন। আই উইল স্টাডি আ লট, আই উইল স্টাডি আ লট, আমি অনেক অধ্যয়ন করব। নোমান আহমেদ ভাই লিখেছেন, আই উইল স্টাডি আ লট, আমি অনেক অধ্যয়ন করব। আচ্ছা, ঠিক আছে, আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন। এবার আসি, একদমই খাবো না, এটা ইংরেজি কি? আই ওয়ন্ট ইট অ্যাট অল, আমি একদমই খাবো না। আই ওয়ন্ট ইট অ্যাট অল, আমি একদমই খাবো না। আই ওয়ন্ট ইট অ্যাট অল, আমি একদমই খাবো না। আই ওয়ন্ট ইট অ্যাট অল, আমি একদমই খাবো না। তো এটা দিয়ে আমরা একটা বাক্য বানাই, বলেন। আমি একদমই ঘুমাবো না, আমি একদমই ঘুমাবো না।
আমি একদমই ঘুমাবো না। শেষে কিন্তু একটা ফুল স্টপ দিতে হয়, একটা বাক্য সঠিক হওয়ার জন্য শেষে ফুল স্টপ দেওয়া জরুরি। আমি একদমই ঘুমাবো না, আই ওয়ন্ট স্লিপ অ্যাট অল, মাশাল্লাহ। আই ওয়ন্ট স্লিপ অ্যাট অল, আমি একদমই ঘুমাবো না। তাহলে আমি সবগুলো বাক্য একসাথে জিজ্ঞেস করি, বলেন। আমি অনেক পড়বো, এক নম্বর বাক্য। দুই নম্বর বাক্য হচ্ছে আমি একদম অল্প পড়বো, মানে আমি অল্প পড়বো, দুই নম্বর বাক্য। তিন নম্বর বাক্য হচ্ছে আমি একদমই পড়বো না। রিড দিয়ে পড়েন, হ্যাঁ। প্রথম এক নম্বর বাক্য হচ্ছে আমি অনেক পড়বো, অনেক। তারপরে হচ্ছে, আচ্ছা রিড না, স্টাডি হবে, আমি অনেক অধ্যয়ন করব। আমি অনেক অধ্যয়ন করব। দুই নম্বর হচ্ছে আমি আহ অল্প অধ্যয়ন করব। তিন নম্বর হচ্ছে আমি অধ্যয়ন একদমই করব না। দেখি তিনটা বাক্য একসাথে কে লিখতে পারে। একসাথে কিন্তু এক কমেন্টে লিখতে হবে, নাহলে হবে না। আমি অনেক অধ্যয়ন করব প্রথমটা, তারপর হচ্ছে আমি অল্প অধ্যয়ন করব দুই নাম্বারটা, তারপর তিন নাম্বার হচ্ছে আমি অধ্যয়ন করবোই না, একদমই করবো না। হ্যাঁ, সাব্বির হোসেন ভাই সবাই আগে সঠিক উত্তর দিয়েছেন, আই উইল স্টাডি আ লট। আহ তারপরে হচ্ছে আই উইল স্টাডি আ লিটল, তারপরে হচ্ছে আই ওয়ন্ট স্টাডি অ্যাট অল। মাশাল্লাহ। ইউসুফ ভাই লিখেছেন, সঠিক উত্তর দিয়েছেন। মোহাম্মদ আব্দুর রহমান রায়হান, আই উইল স্টাডি আ লট, আই উইল স্টাডি আ লিটল, আই উইল স্টাডি, আই ওয়ন্ট স্টাডি অ্যাট অল। মাশাল্লাহ, আই ওয়ন্ট স্টাডি, শেষেরটা কিন্তু না বোধক, আই ওয়ন্ট স্টাডি অ্যাট অল। আলিটল, আলিটল হবে, হ্যাঁ, অনেকে লেস দিচ্ছেন, তুলনা না হলে লেস না দেওয়া ভালো। আলিটল। আচ্ছা, সামনে যাচ্ছি আমরা। ও, এখানে আরেকটা আছে, সেটা একটু দেখি। কঠিন না, সহজই। সবচেয়ে বেশি, সবচেয়ে কম ইংরেজি কি? সবচেয়ে বেশি হচ্ছে দ্য মোস্ট, আর সবচেয়ে কম হচ্ছে দ্য লিস্ট। রাশেদ সবচেয়ে বেশি খাবে, খালেদ সবচেয়ে কম খাবে। রাশেদ উইল ইট দ্য মোস্ট, খালেদ উইল ইট দ্য লিস্ট। রাশেদ সবচেয়ে বেশি খাবে, খালেদ সবচেয়ে কম খাবে। আচ্ছা বলেন। আমি সবচেয়ে বেশি অধ্যয়ন করব এবং আমি সবচেয়ে কম ঘুমাবো। আমি সবচেয়ে বেশি অধ্যয়ন করব এবং আমি সবচেয়ে কম ঘুমাবো, এটা সবাই লিখে দেন তো। আমি সবচেয়ে বেশি অধ্যয়ন করব, আমি সবচেয়ে কম ঘুমাবো। আই উইল স্টাডি দ্য মোস্ট অ্যান্ড আই উইল স্লিপ দ্য লিস্ট। মনে করেন এখানে অনেক মানুষ আছে, তার মধ্যে আমি সবচেয়ে বেশি ঘুমাবো, আমি সবচেয়ে বেশি অধ্যয়ন করব, আই উইল স্টাডি দ্য মোস্ট, এবং আমি সবচেয়ে কম ঘুমাবো, আই উইল আই উইল স্লিপ দ্য লিস্ট। হ্যাঁ, আহসানুল হক ভাই সবার আগে সঠিক উত্তর দিয়েছেন, মার্শাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা সামনে যাচ্ছি। আশা করি যে এগুলো সবাই ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা, সামনে যাচ্ছি। তুমি কি কখনো ফুটবল খেলবে? কখনো ইংরেজি কি? এভার। হুম। কিন্তু কখনো ইংরেজি আরেকটা আছে নেভার। কোনটা কোথায় ব্যবহার হবে? এভার কোথায় ব্যবহার হবে আর নেভার কোথায় ব্যবহার হবে? তা আমরা একটু দেখি। তুমি কি কখনো ফুটবল খেলবে? প্রশ্নবোধক বাক্য যেগুলো আছে সেগুলোতে এভার হবে। উইল ইউ এভার প্লে ফুটবল? তুমি কি কখনো ফুটবল খেলবে? তুমি কি কখনো ফুটবল খেলেছো? হ্যাভ ইউ এভার প্লেড ফুটবল? তুমি কি কখনো ফুটবল খেলেছো? তুমি কি কখন ফুটবল খেলেছিলে? ডিড ইউ এভার প্লে ফুটবল? তুমি কি কখনো ফুটবল খেলেছিলে? উইল ইউ এভার রাইট আ বুক? তুমি কি কখনো একটি বই লিখবে? হ্যাভ ইউ এভার রিটেন আ বুক? তুমি কি কখনো একটি বই লিখেছো? আচ্ছা, আমি একটু বাক্য জিজ্ঞেস করি। তুমি কি কখনো ইংলিশ শিখবে? অথবা ইংলিশ কথা বলতে পারেন, তুমি কি কখনো ইংলিশ কথা বলবে?
তুমি কি কখনো ইংলিশ কথা বলবে? তুমি কি কখনো ইংলিশ কথা বলবে? সবার আগে লিখেছেন মনে হয় সাব্বির হোসেন ভাই। উইল ইউ এভার লার্ন ইংলিশ? উইল ইউ এভার স্পিক ইংলিশ? উইল ইউ এভার স্পিক ইংলিশ? তুমি কি কখনো ইংলিশ কথা বলবে? আচ্ছা, তাহলে এভার হচ্ছে হচ্ছে আপনার প্রশ্নের ক্ষেত্রে। এবার আমরা একটু নেভার দেখি, এখানে এখানে অনেক বাক্য আছে, আমি একটু দেখাই। উইল ইউ এভার স্লিপ আফটার ফজর? তুমি কি কখনো ফজর পরে ঘুমাবে? হ্যাভ ইউ এভার স্লেপ্ট আফটার ফজর? তুমি কি কখনো ফজর পরে ঘুমিয়েছো? ডিড ইউ এভার স্লিপ আফটার ফজর? তুমি কি কখনো ফজর পরে ঘুমিয়েছিলে? অনেক অনেক বাক্য আছে, দেখে নিন। এবার হচ্ছে না বোধক বাক্য। না বোধক বাক্যে কখনো ইংরেজি হয় নেভার। ঠিক আছে, এখানে কিন্তু এভার দিলে হবে না। আই উইল এভার প্লে ফুটবল হবে না। আই উইল নেভার প্লে ফুটবল, আমি কখনো ফুটবল খেলবো না। আই হ্যাভ নেভার প্লেড ফুটবল, আমি কখনো ফুটবল খেলিনি। আই নেভার প্লেড ফুটবল, আমি কখনো ফুটবল খেলিনি। এটা হচ্ছে 5 নাম্বার টেন্স, যেটা হচ্ছে 6 নাম্বার টেন্স দিয়ে। আচ্ছা, আমার মনে হয় আমি কিছু বাক্য জিজ্ঞেস করি। বাট আমি কখনো আহ, ঢাকা যাইনি, এটা আপনি 6 নাম্বার টেন্স দিয়ে বলেন। হ্যাঁ, এটা দিয়ে বলেন 6 নাম্বার টেন্স দিয়ে। আমি কখনো ঢাকা যাইনি। আমি কখনো ঢাকা যাইনি। এই হ্যাভ এর পরে তো গো হবে না, V3 হবে। অনেকেই কিন্তু ভুলভাল লিখতেছেন। হচ্ছে না। আমি কখনো ঢাকা যাইনি, এটা বাক্য আগে দেখতে হবে। হ্যাঁ, আই হ্যাভ নেভার প্লেড ফুটবল, এই বাক্যটা আগে খেয়াল করেন না। আই হ্যাভ নেভার প্লেড ফুটবল। আই হ্যাভ নেভার প্লেড ফুটবল, আমি কখনো ফুটবল খেলিনি, এটা অনুযায়ী বলতে বললাম না। তারপর আমি কখনো ঢাকা যাইনি। এখন হচ্ছে আহ হাসিনা সঠিক উত্তর দিয়েছেন। আহমাদ বুখাতির রাহি নাজাত, উনি সঠিক উত্তর দিয়েছেন। এখানে ওয়েন্ট কেন হবে? এখানে হ্যাভ এর পরে সবসময় V3 হয়, মনে রাখবেন। আই হ্যাভ নেভার গন টু ঢাকা, সঠিক উত্তরটা হচ্ছে আই হ্যাভ নেভার গন টু ঢাকা। এটা ছাড়া যা যেটা লিখছেন সব ভুল। হ্যাঁ, আই হ্যাভ নেভার গন, V3 হবে ভাই। আই হ্যাভ নেভার গন টু ঢাকা, আমি কখনো ঢাকা যাইনি। আই হ্যাভ নেভার গন টু ঢাকা, আমি কখনো ঢাকা যাইনি। অনেকে পারতেছেন না। আচ্ছা, আমি এটা পাল্টা প্রশ্নটা করি, দেখি এটা পারেন না। তুমি কি কখনো ঢাকা গিয়েছো? দেখি কে কে পারেন। তুমি কি কখনো ঢাকা গিয়েছো? তুমি কি কখনো ঢাকা গিয়েছো? সবাই একটু লিখে দেন তো। তুমি কি কখনো ঢাকা গিয়েছো? তুমি কি কখনো ঢাকা গিয়েছো? আহ, মনসুর আহমেদ ভাইও কিন্তু সঠিক উত্তর দেননি। হ্যাঁ, হাবিব আল বাশার ভাই সঠিক উত্তর দিয়েছেন, নোমান আহমেদ ভাই সঠিক উত্তর দিয়েছেন। কিন্তু আপনারা প্রশ্নবোধক চিহ্নটা দেননি বাক্যের শেষে, সেজন্য কিন্তু বাক্যটা সঠিক হয়নি। ইমরান হোসেন ভাই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। হ্যাভ ইউ এভার গন টু ঢাকা? হ্যাভ ইউ এভার, এখানে আবার নেভার হবে না, এটা প্রশ্নবোধক বাক্য না, এখানে এভার হবে। হ্যাভ ইউ এভার গন টু ঢাকা? হ্যাভ ইউ এভার গন টু ঢাকা? এখন বই নেওয়া যাবে না। উনি লিখেছেন, একজন লিখেছেন আহমেদ ভাই বই কিনতে চাই না, বই কেনার জন্য 6 তারিখ যোগাযোগ করবেন, ঈদের পরে 6 দিন, ঈদের 5 দিন পরে। হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার গন টু ঢাকা? তুমি কখনো ঢাকা গিয়েছো? আচ্ছা, আরেকটা বাক্য জিজ্ঞেস করি, বলেন। তুমি কি কখনো বার্গার খেয়েছো? কেমন হয়ে গেল না বাক্যটা? তুমি কি কখনো, এমন একটা কিছু বলি যেটা মানে খুব পাওয়া যায় না। কি পাওয়া যায় না? আচ্ছা, বার্গারই বলেন। তুমি কি কখনো বার্গার খেয়েছো?
সার্টিফিকেট দিব কি দিব না এটা জিজ্ঞেস করতেছেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে যারা উপস্থিত থাকবে তাদেরকে আমরা একটা সিস্টেমের সার্টিফিকেট দিব ইনশাল্লাহ। আগামী ক্লাসে যারা উপস্থিত থাকবে তাদেরকে আমরা একটা মাধ্যমে, কি মাধ্যমে সেটা আগামী ক্লাসে বলে দেওয়া হবে। আমরা আগামী ক্লাসের কোনো একটা সময় একটা আমরা গুগলের কিছু একটা আমরা করব, ওই সময়টা যারা উপস্থিত থাকবে শুধু তারাই সার্টিফিকেট পাবে, অন্য সময় আগে পরে যারা থাকবে কেউ সার্টিফিকেট পাবে না। হ্যাভ ইউ এভার ইটেন, হ্যাভ ইউ এভার ইটেন বার্গার, হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো, হ্যাভ ইউ এভার ইটেন বার্গার, তুমি কি কখনো বার্গার খেয়েছো? উত্তর না দেন। না আমি কখনো বার্গার খাইনি, না আমি কখনো বার্গার খাইনি, দ্রুত লিখে দেন। না আমি কখনো বার্গার খাইনি। আই হ্যাভ নেভার ইটেন বার্গার। আই হ্যাভ, উত্তরটা হবে আই হ্যাভ, সবাই অনেকে সঠিক উত্তর দিয়েছেন। আই হ্যাভ নেভার ইটেন বার্গার, আই হ্যাভ নেভার ইটেন বার্গার, আই হ্যাভ নেভার। অনেকে হ্যাভেন্ট লিখছেন না, হ্যাভেন্ট হবে না, আই হ্যাভ নেভার, আই হ্যাভ নেভার। হ্যাভের পরে নেভার দিবেন, হ্যাভের পরে কিন্তু হ্যাভেন্ট এরকম কিছু হবে না। আই হ্যাভ নেভার ইটেন বার্গার, না আমি কখনোই বার্গার খাইনি। আই হ্যাভ নেভার গন টু সিলেট, আমি কখনো সিলেট যাইনি। আচ্ছা এবার আসি আমরা, হ্যাভ ইউ এভার গন, এই গনের পরিবর্তে বিন ব্যবহার করা যায়। আচ্ছা এটা একটা আশ্চর্য রকম ব্যবহার, তারপর শিখে রাখেন। গনের পরিবর্তে কি ব্যবহার করা যায়? বিন। যদিও বিন অর্থ তো হওয়া, কিন্তু এখানে একটু ভাবেই এই গনের পরিবর্তে বিন ব্যবহার করা যায়। এটা একটা ইংরেজির একটা আশ্চর্য বিষয় বলতে পারেন। আই হ্যাভ গন টু রাশিয়া, আমি রাশিয়া গিয়েছি। এটার পরিবর্তে আপনি বলতে পারবেন আই হ্যাভ বিন টু রাশিয়া, আমি রাশিয়া গিয়েছি। আই হ্যাভ গন টু কাতার, আমি কাতার গিয়েছি। এটার পরিবর্তে আপনি বলতে পারবেন আই হ্যাভ বিন টু কাতার। আর এখানে দেখেন, হ্যাভ ইউ এভার গন টু সিলেট হওয়ার কথা, তুমি কি কখনো সিলেট গিয়েছো? এটার পরিবর্তে আপনি বলতে পারবেন হ্যাভ ইউ এভার বিন টু সিলেট, তুমি কি কখনো সিলেট গিয়েছো। অর্থাৎ গনের পরিবর্তে বিন বলা যায়, একটু অন্যরকম। আই হ্যাভ নেভার গন টু সিলেট হওয়ার কথা, আমি কখনো সিলেট যাইনি, কিন্তু এখানে আপনি বলতে পারেন আই হ্যাভ নেভার বিন টু সিলেট। দেখেন এখানে অনেক উদাহরণ আছে। আই হ্যাভ নেভার বিন টু ইজিপ্ট, ইজিপ্ট, আমি কখনো মিশর যাইনি। আই হ্যাভ নেভার বিন টু প্যালেস্টাইন, আমি কখনো ফিলিস্তিন যাইনি। আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউনাইটেড কিংডম, আমি কখনো যুক্তরাজ্যে যাইনি। আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউনাইটেড স্টেটস, আমি কখনো যুক্তরাষ্ট্রে যাইনি। আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউনাইটেড আরব আমিরাটস, আমি কখনো আরব আমিরাতে যাইনি। আচ্ছা এবার আমরা, আমাদের কিন্তু প্রায় 11টা বেজে গেছি, আমরা এবার হচ্ছে দুইটা ব্যবহার দেখবো, সামথিং আর এনিথিং। হ্যাঁ, দুইটা অর্থই কিছু। একটু আগে আমরা দেখলাম যে এভার অর্থ কখনো, নেভার অর্থ কখনো, তো কোথায় এভার হয় কোথায় নেভার হয়। আচ্ছা আমরা এবার ওটা তো বুঝে গেছি যে প্রশ্নবোধক বাক্যে হয় এভার, আর হচ্ছে না বোধক বাক্যে হয় হচ্ছে নেভার। এবার দেখেন যে কিছু ইংরেজি হচ্ছে সামথিং, আবার কিছু ইংরেজি হচ্ছে এনিথিং। তো কখন সামথিং হবে আর কখন এনিথিং হবে? যখন আপনি হা বোধক বাক্য বলবেন তখন হবে সামথিং। আই হ্যাভ ইটেন সামথিং, আমি কিছু খেয়েছি। তুমি কি কিছু খেয়েছো? হ্যাভ ইউ ইটেন সামথিং হবে না, হ্যাভ ইউ ইটেন এনিথিং। মানে প্রশ্ন করলে এটা হয়ে যাবে এনিথিং, আবার না বোধকেও হয়ে যাবে এনিথিং। নো আই হ্যাভেন্ট ইটেন এনিথিং, না আমি কিছু খাইনি। কিন্তু এটা যদি উত্তর হইতো যে আমি কিছু খাইছি, তাহলে কি হতো বলেন তো? ইয়েস আই হ্যাভ ইটেন সামথিং, হ্যাঁ আমি কিছু খেয়েছি। বুঝছেন? না বুঝলে একটা জিজ্ঞেস করি, দেখেন পেরে যাবেন। প্রথম প্রশ্ন, তুমি কি কিছু কিনেছো? বাই বট বট, সবাই লিখেন তো, তুমি কি কিছু কিনেছো? তুমি কি কিছু কিনেছো? কালকে ক্লাস নেই, কালকে পরের দিন। তুমি কি কিছু কিনেছো? মাইনুদ্দিন ভাই সবার আগে সঠিক উত্তর দিয়েছেন, হ্যাভ ইউ বট।
এনিথিং, হ্যাভ ইউ বট এনিথিং, তুমি কি কিছু কিনেছো? হ্যাভ ইউ বট এনিথিং, তুমি কি কিছু কিনেছো? প্রশ্নবোধক যেহেতু অবশ্যই এনিথিং হবে। হ্যাভ ইউ বট, এইখানে হাবিয়াল ভাষা বলে লিখছেন সামথিং, না সামথিং তো হবেই না। হ্যাভ ইউ বট এনিথিং, তুমি কি কিছু কিনেছো? বাই বট, বট, হ্যাভ ইউ বট এনিথিং, তুমি কি কিছু কিনেছো? উত্তর আসবে হ্যাঁ আমি কিছু কিনেছি। এবার সবাই উত্তরটা দেন তো। হ্যাঁ আমি কিছু কিনেছি, হ্যাঁ আমি কিছু কিনেছি। বট বানানটা একটু খেয়াল করে লেখেন। হ্যাঁ আমি কিছু কিনেছি, ইয়েস আই হ্যাভ বট। এখানে কি এনিথিং হবে না সামথিং হবে? ইয়েস আই হ্যাভ বট এনিথিং না সামথিং? হ্যাঁ উত্তর আসা শুরু হয়েছে, মাশাল্লাহ। সবাই সামথিং দিচ্ছেন। যেটা হাবোধক উত্তর, এই উত্তরে এই হাবোধক বাক্যে সামথিং হবে। ইয়েস আই হ্যাভ বট সামথিং, ইয়েস আই হ্যাভ বট সামথিং। এবার পরবর্তী প্রশ্ন। এইবার পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে না না আমি কিছু ক্রয় করিনি, না আমি কিছু ক্রয় করিনি। এই এইখানে সামথিং হবে না এনিথিং হবে? পুরো বাক্যটাকে লিখেন। না আমি কিছু ক্রয় করিনি, না আমি কিছু ক্রয় করিনি। হ্যাঁ সবাই আহ সঠিক উত্তর দিচ্ছেন। নো আই হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট বট। বানানটা বট বানানটা একটু কঠিন, BOUGHT, সবাই একটু খেয়াল করেন। নো আই হ্যাভেন্ট বট এনিথিং। হ্যাঁ কেউ সামথিং লিখছেন না, সবাইকে অনেক ধন্যবাদ। না বোধক বাক্যে এনিথিং হবে। নো আই হ্যাভেন্ট বট এনিথিং, না আমি কিছু ক্রয় করিনি। মাশাল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নো আই হ্যাভেন্ট বট এনিথিং, তাহলে আমার মনে হয় দুইটা সুন্দর বিষয় জেনে ফেললেন। যে কখনো, এটার ইংরেজি হয় এভার, আবার হয় নেভার। তো কখন হয় এভার আর কখন হয় নেভার, দুইটা শিখে ফেলেছেন। আবার কিছু ইংরেজি হয় সামথিং, আবার হয় এনিথিং। তো কখন হয় সামথিং আর কখন হয় এনিথিং, এটাও আপনারা আশা করি বুঝে ফেলেছেন। এবার লাস্ট আরেকটা পড়ে শেষ করে দিব, হ্যাঁ। একই জিনিস, সামওয়ান, এনিওয়ান, কাউকে, হ্যাঁ কাউ বা কেউ। উম, এটার ইংরেজি দুইটা হয়, একটা হয় সামওয়ান আর একটা হচ্ছে এনিওয়ান। একটা কি সামওয়ান একটা এনিওয়ান, তো কোথায় সামওয়ান হবে আর কোথায় এনিওয়ান হবে? এ আগের মতোই, হ্যাঁ। আমরা একটা প্রশ্ন করি, প্রশ্ন করলেই আপনারা হচ্ছে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা আমরা প্রশ্নটা করব। তুমি কি কাউকে, তুমি কি কাউকে শিখিয়েছো? তুমি কি কাউকে শিখিয়েছো? হুম, সবাই একটু দ্রুত লিখবেন, তুমি কি কাউকে শিখিয়েছো? তুমি কি কাউকে শিখিয়েছো? এই টিচ, টট, টট, ঠিক করে লিখতে হবে, অনেকে লার্ন লিখতেছেন। তুমি কি কাউকে শিখিয়েছো? টিচ, টট, টট, অনেকে ভুলে গেছেন নাকি? টিচ, টট, টট, তুমি কি কাউকে শিখিয়েছো? বানানটা ঠিক করে লিখবেন, TAUGHT। হ্যাভ ইউ টট এনিওয়ান, তুমি কি কাউকে শিখিয়েছো? হ্যাভ ইউ টট এনিওয়ান, উত্তর দেন। হ্যাঁ আমি কাউকে শিখিয়েছি, হ্যাঁ আমি কাউকে শিখিয়েছি, হ্যাঁ আমি কাউকে শিখিয়েছি। দ্রুত দ্রুত, হ্যাঁ আমি কাউকে শিখিয়েছি। এটা সবাই সঠিক উত্তর দিয়েছেন। হ্যাভ ইউ টট এনিওয়ান, হ্যাভ ইউ টট এনিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাভ ইউ টট এনিওয়ান, হ্যাভ ইউ টট এনিওয়ান, তুমি কি কাউকে শিখিয়েছো? এখন উত্তরটা দেন, হ্যাঁ আমি কাউকে শিখিয়েছি। ইয়েস উত্তর দিয়েছেন সবাই। আগে মাহবুর আলম ভাই,
Yes, I have taught someone. Yes, I have taught someone. পরেরটা দেন, না আমি কাউকে শিখাইনি। সময় নেই। না আমি কাউকে শিখাইনি। না আমি কাউকে শিখাইনি। না আমি কাউকে শিখাইনি। No, I haven't taught anyone. No, I haven't taught anyone. তো এখানে হবে anyone। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কোথায় someone হবে আর কোথায় anyone হবে। মানে এবার দুই একবার পড়লে এমনি সবাই বুঝে যাবে। আচ্ছা, এখন তো সময় নেই, সময় একদম শেষ। আমি একবার করে পড়ে যাচ্ছি এখানে কি কি আছে। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। অন্য কিছু বলতে পারবেন, আই নিড টু গো টু দ্য মস্ক, আমার মসজিদে যাওয়া প্রয়োজন। আই নিড টু বাই আ ক্যাপ, আমার একটা টুপি কেনা প্রয়োজন। এভাবে আপনি বলতে পারবেন। আচ্ছা, বাকিগুলো তো আহ কি বলবো, এখন তো সময় নেই। দেখি বাকিগুলো আগামীকাল ক্লাসে পড়াতে পারে কিনা। আগামীকালের ক্লাসে দেখি আমরা বাকিগুলো পড়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আজকে পুরো শীটটাই দিয়ে দিব, আর যেগুলো বাকি আছে সেগুলো আগামী ক্লাসে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই হচ্ছে আগামী ক্লাস এবং সর্বশেষ ক্লাসে থাকার চেষ্টা করবেন, এবং সর্বশেষ ক্লাসের কোনো এক ফাঁকে আমরা উপস্থিতি চেক করে সেটা আমরা একটা সার্টিফিকেট প্রদান করবো ইনশাল্লাহ। আজকে আমাদের সবাইকে বিদায় নিচ্ছি, এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা এই শীটটা ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে দিয়ে দিব। 10 মিনিটের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ, পুরো শীটটা দিয়ে দিব, অর্থাৎ 63 পৃষ্ঠার পুরো শীটটা দিয়ে দিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখনো যারা আমাদের মাদানী নিসাব কিংবা হচ্ছে ইংরেজি বা কম্পিউটার বিভাগে ভর্তি হন নাই, এখনো সুযোগ আছে। এখন সর্বশেষ সুযোগ বলা যায়, এখনো সুযোগ আছে ভর্তি হওয়ার। আর যদি আজকে কালকে যোগাযোগ করেন হয়তো ভর্তি হতে পারবেন। এর পরবর্তীতে ভর্তি হয়ে যাবে কিনা এটা একদমই অনিশ্চিত। আমরা হেফস বিভাগেও ভর্তির সুযোগ আছে। আশা করি যারা ইচ্ছুক ভর্তি হবেন। আমরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।